কি প্রবাসীর বউ? প্রবাসী বিদেশ থেকে আইছে, কি আনছে আমার লাইগা? আমার স্বামী বিদেশ থেকে তোমার জন্য কিছু আনবে কেন? কেন কিছু আনবো না কেন? বিদেশ থেকে আমার লাইগা টাকা পাঠাইতে পারে, আর কিছু আনতে পারবো না? কিছু না কিছু তো ঠিকই আনছে। এই, কি আনছে কও না। কিচ্ছু আনে নাই। তুমি একজন প্রবাসীর বউ হইয়া তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছো খালি হাতে? এই কে প্রবাসীর বউ? এই শব্দটা শুনে আমার গায়ে ঘৃণা লাগে। আমি তার সাফ সাফ বলে দিচ্ছি আমার ডিভোর্স দিতে। কি কও, ডিভোর্স দিবা মানে? আরে বেচারা এতদিন পরে দেশে আইলো, তার সঙ্গে 2টা দিন থাকো, একটু প্রেম ভালোবাসা দাও। কিসের প্রেম ভালোবাসা? সে কি প্রেম ভালোবাসার যোগ্য নাকি? আমি তো তার সাথে থাকিই না। কি কও, তুমি প্রবাসীর লগে মানে তোমার জামার লগে তুমি থাকো না? আমি তো সেই দিনই তাদের বাড়ি ছেড়ে চলে আসছি। তুমি এখন কই আছো? কেন? আমাদের বাড়িতে ভাইজান ভাবির সাথে। তাইলে প্রবাসী আসার কথা শুই না তোমার ভাই ভাবির নিয়ে ঢ্যাং 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 করে ওদের বাড়িতে গেলা কেন? তুমি মনে হয় জানো না? ও আসলে তুমি তো জানোই না। আরে আমি তো গেছি সাইন আনতে। সাইন? কিসের সাইন? ডিভোর্স পেপারে সাইন। কি কও, তুমি সত্যি সত্যি প্রবাসীরে ডিভোর্স দিবা? কি আশ্চর্য কথা কও। তারে যদি আমি ডিভোর্স না দিই, তোমার বিয়েটা কেমনে করব? আরে শুনো শুনো, বিয়া তোমরা করুমি, কিন্তু কয়টা দিন পরে। প্রবাসী বিদেশ থেকে আইলো, ওরে 2টা দিন টাইম দাও, একটু সময় দাও, ভালোবাসা দাও, তারে নিয়ে বাইরে যাও, একটু ঘোরো ফেরো, তারপর ডিভোর্স দিও। এটা তুমি কি বললা? তার সাথে আমি সময় কাটাবো? তারে দেখলেই তো আমার গা জ্বলে। কি ভাবছে আমি জানি না সে বিদেশে কি করে? কামলা দেয়। আসছে আমার মতো একটা সুন্দরীর সাথে সে সময় কাটাবে, এটা তো অসম্ভব ব্যাপার। আরে কি কও, কামলা কইতাছো কেন? ওরা হইতেছে রেমিটেন্স যোদ্ধা। প্রবাসীদের নিয়ে এসব কথা কইলে কিন্তু আমার খারাপ লাগে। জায়গা, তোমারে কিন্তু সুন্দর লাগতেছে। সেটা তো প্রতিদিনই তোমার কাছে লাগে। প্রতিদিনই তো লাগবো, তোমারে তো প্রতিদিনই দেখি। আচ্ছা, তা আজকে কি একটু বেশি সুন্দর লাগতেছে নাকি? হ্যাঁ, কেন কও তো। তুই যত কথা গেল দোস্ত, আমার কাছে মোটো বিষয়টা ভালো লাগে নাই। এত বছর পর তুই বিদেশ থেকে আসলি, আর তোর বউ আসার লোক লোক ডিভোর্স আবার চলেও গেল। চলে যাই নাই রে, আমি পাঠাই দিছি। সবকিছু জানার পরও কি একসাথে থাকা সম্ভব? ঠিক। তুই এত বছর পর বিদেশ থেকে আসলি, অথচ তোর বউ কয় কি ডিভোর্স। আর তোর বউ তো তোর প্রতি কোনো ফিলিংসই নাই বেটা। ব্যাপারটা যে এত গভীরে চলে গেছে দোস্ত, আমি বুঝতে পারি নাই। কম বেশি প্রতিদিনই তো ফোনে কথা কইছি, কিন্তু সে যে আমার ডিভোর্স দিয়ে লেগে রেডি হয়ে বেরোছে এটা তো আমি বুঝতেই পারিনি। আমি নিজে যে কিছু বুঝিনি তা না, অনেক কিছুই বুঝছি। আকার ইঙ্গিতে তোরা অনেকবার বোঝানোর চেষ্টাও করছি, জানি না তুই কতটুকু বুঝছস। রিলেশন থাকলে যা হয় আর কি। তবে দোস্ত, আমার মনে হয় তুই আর বিদেশ যাস না। তুই যদি সংসার টিকাতে চাস, তোর বিদেশ যাওয়া ঠিক হবে না। সংসার টিকবো কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই, আর এই বউ আমি রাখতে পারবো কিনা তাই বুঝতেছি না। আচ্ছা দোস্ত, তুই আমার একটু খুইলা কত কি হয়েছে, কি চলতেছে কত একটা আমারে। ওই পোলা প্রায় মাঝে মাঝে তোকে বাড়িতে আইতো। যখনই আমার ভাবির সাথে দেখা হইতো, ভাবি আমার কইতো ওই পোলা নাকি ভাবি খালাতো ভাই, এই করে পরিচয় করে দিত। আমি বলছি খালাতো ভাই। পরে রূপা আমার কইলো সব কিছু। রূপার কাছ থেকে শোনার পরে আমি নিজে খোঁজখবর নিয়েছি। খোঁজখবর নিয়ে জানতে পারি ওই পোলার লগে ভাবির রিলেশন আছে। ওই পোলা ভাবিরে নিয়ে প্রায় শহরে যায়, এক লগে ঘুরে ফেরে কেনাকাটা করে। গ্রামের কম বেশি সবাই দেখছে ব্যাপারটা। আর তুই যে টাকা পয়সা পাঠাইতি, সেই টাকা থেকে কাকিরে খরচপাতির লেগা ঠিকমতো টাকা দিত না তো ভাবি। অথচ ওই পোলার যাবতীয় খরচ চালাইতো ভাবি। আর কয়দিন আগে ওই পোলা বাইকও কিনছে। কই থেকে কিনছে, কার টাকা দিয়ে কিনছে? কস কি? তাহলে কি কইতাছি, যেই শোরুম থেকে বাইক কিনছে ওই শোরুমের টাকা পরিশোধ করছে তোর বউ। কই থেকে টাকা পাইছে, কই থেকে? কয়দিন আগে আমার বউ তার কোন রিলেটিভের কিডনির চিকিৎসা লেগে আমার কাছে 2.5 লাখ টাকা চাইছিল। আমি সে টাকা দিছি, তাহলে কি ওই টাকা দিয়ে ওই পোলার বাইক কিনে দিছে? হইতে পারে। ওই ঘটনা কি আমি জানি? তো বাইক যে তোর টাকা দিয়ে কিনছে সেটা আমি 100% শিওর। ডিম পারে হাসে, খায় বাগদাসে। আমার বউরে আমি এত বিশ্বাস করলাম, কেমনে পারলো সেই কামটা করতে আমার লগে? আমিও প্রথমে বিশ্বাস করতে পারি নাই, তারপর অনেক কিছু দেখাই শিওর হইছি। কবে শিওর হয়েছিস? তাও তো কয়েক মাস হয়ে যাব। তারপর থেকেই তো সমস্যা শুরু হইলো। আমি আর মা তারে যেই এই বিষয়ে থামাইতে গেলাম, তারপর থেকে হ্যাঁ আমগুলোকে লগে খারাপ ব্যবহার করা শুরু করলো। শুনছি আমাকে বাড়িতে নাকি ওই পোলা আসতো। হ,
ভাবির খালাতো ভাই পরিচয় দিয়াই তো। তারপর আমগো বাড়িতে তো আর পুরুষ মানুষ নাই, ভাবির এই কাজ ওই কাজে সাহায্য করতো। খালাতো ভাই কইল আর তোরা মাইনা নিলি? আমাকে বিয়ার সময় কি দেখছিল এগুলারে? না দেখি নাই, এরপরেই তো আমার সন্দেহ হইলো। তারপর আমি মা ওই মারে যাই জিগাইলাম, তারপর মা ওই মা উইনা কয় না, এই বয়সের কোনো পোলা নাকি তার বোনের নাই। তারপর আমি আরো শিওরনের লেগা দুলাল ভাইরে জিগাইলাম, তারপর দুলাল ভাই আমারে কইলো যে সে নাকি আরো কয়েকদিন ভাবিরে দেখছে ওই পোলার লগে। হ, দুলালো আমরা সব কিছু কইছে। আমি তো ভাবিরে জিজ্ঞেস করলাম, সে আমার কাছে সব কিছু অস্বীকার গেছে। তাই তো করবো, সবাই যায় না যাওয়ানোর পর থেকে তো তোমার ডিভোর্স দেওয়ার লেগে সে উইঠা পইরা লাগছে। আমি ওই মায়ের নিয়ে আমার বাড়িতে কোনো আলাপ শুনতে চাই না। আর জামাল, টাকা পয়সা ওই বাড়ি থেকে কেমনে আনবি এটা নিয়ে চিন্তা কর। ভালোই ভালো তারা যদি দেয় তাহলে খুব ভালো কথা, আর নাইলে তাগো এলাকায় চেয়ারম্যান আছে তার কাছে যা। হে যদি কিছু না করতে পারে সোজা থানায় যাইয়া মামলা করবি। এইসব বিষয় নিয়ে থানা পুলিশ করলে মান সম্মান থাকবো মা? খালি থানা পুলিশ না, দরকার হইলে এই চাইতে আরো বড় কোনো হানে যাবি, আরো কিছু করবি। ওই মায়ের ফাঁসি চাই আমি।